মানি মেশিন ম্যানিপুলেশন বন্ধ করলেই আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সভাপতি মনিরা খান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখবে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। জানান, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলো যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে তা নিয়েও কাজ করতে হবে বলে জানান তিনি। এদিকে সুশাসন ও জবাবদিহিতা বজায় রাখা সম্ভব না হলে শুধুমাত্র গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারবে না মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, আসন্ন নির্বাচন হবে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের রায়ের বহিঃপ্রকাশ। বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়েছে। নির্বাচন একটা চয়েস না, এখন আর নির্বাচন এখন আমাদের দেশে মাস্ট, এটা হতেই হবে। এখন সেটাকে গ্রহণযোগ্য করতে হবে। মানি, মাসাল, ম্যানিপুলেশন, এই তিনটা জিনিসকে আমাকে আটকাতে হবে নির্বাচন যদি গ্রহণযোগ্য করতে হয়। বর্তমান যে নির্বাচন কমিশনার যারা রয়েছে, প্রধান নির্বাচন কমিশন যারা রয়েছে, তারা অতীতের অভিজ্ঞতা থেকে তারা মনে রাখবেন, যদি সেই প্রাক্তন দুজন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং হাবিবুল আউয়ালের মতো যদি কোনো কারণে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আমির ভোট, এই ধরনের ভোটের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে কিন্তু তাদের পরিণতি বর্তমান যে কমিশনার রয়েছে, যা কমিশনার রয়েছে, তাদের মতো কিন্তু হতে পারে। তাই আমরা মনে করি যে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কোনোভাবে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। বাংলাদেশের আগামী নির্বাচন যাতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারে। বাংলাদেশের আগামী নির্বাচন যাতে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল দলের জন্য, সকল প্রার্থীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠায়, সে ধরনের একটা নির্বাচনের অপেক্ষায় কিন্তু আমরা থাকতে চাচ্ছি।